নমস্কার বন্ধুরা, আষাঢ় মাস চলছে, গাছে তাল পড়া শুরু হয়ে গেছে। তাই মৌসুমি রান্নাঘরে আমার মা বানাবে তালের মালপোয়া, তালের বড়া। কোনো রকম বেকিং সোডা ছাড়াই এত সুন্দর জালিদার তালের বড়া বানাবেন। আপনারা দেখতে থাকুন। তাল বড়া বানাতে গ্যাসের কাছে চলে এসেছি। তাল বড়া, তালের মালপোয়া কত সুন্দর হয়েছে দেখুন। প্রথমে তালটাকে রেডি করে নেব। কালো তাল মিষ্টি বেশি হয়, তাই আমি কালো তাল নিয়েছি। তালটা ছাড়িয়ে নেব। তালটা ছাড়িয়ে নেওয়া চলছে। সুন্দর করে গায়ের খোলাটাও ছাড়িয়ে নিতে হবে। কিছু টিপস ফলো করলেই তালের কাঁচটা অতি সহজে বেরিয়ে আসবে তাল ছানা থেকে। তালের আঁটি ছাড়িয়ে সামান্য জলের ছিটে দিতে হবে। এবার তালটা রেডি করে নেব ছানার জন্য। তাল ছানা দিয়ে তালটা ছেনে কাঁচটা বের করে নেব। জল দেবার জন্য অতি সহজে কাঁচটা বেরিয়ে আসে তালের কাঁচ। এবার একটা পাত্রে তালের কাঁচ ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। এই তালের কাঁচ। তালের বড়া বানাতে কি কি লাগবে দেখে নিন। ময়দা 600 গ্রাম, চিনি 500 গ্রাম, সুজি 200 গ্রাম, ভাজার জন্য সাদা তেল আর পরিমাণ মতো লবণ। তালের কাঁচটা ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। তালের কাঁচের মধ্যে চিনি 500 গ্রাম দিয়ে দিচ্ছি। সুজি 200 গ্রাম দিয়ে দেব। লবণ 1/2 চামচ দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে সুজি, চিনি, লবণটা মাখিয়ে নেব। যাতে চিনিটা গুলে যায়, সুজিটা ভিজে যায়। এবার 600 গ্রাম ময়দাটাও দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। ময়দা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। টেক্সচারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন বেকিং সোডা ছাড়াই তালের বড়া, তালের মালপোয়া জালিদার হবে। তালের বড়ার ব্যাটারটা এবার আধ ঘন্টা একটা থালা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রাখার পরে তাল বড়ার ব্যাটারটা থালাটা খুলে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা দেখতে হবে বেশি গরম না হয়, আবার বেশি ঠান্ডা না হয়।
আধ ঘন্টা রেস্টে রাখার পর তাল বড়ার ব্যাটারটা আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন তাল বড়ার ভিতরটা তত জালিদার হবে। তাল বড়া ভাজার জন্য গ্যাসে কড়াইয়ে তেলটা রেডি হয়ে গিয়েছে। এবার জলের বাটিতে হাতটা ডুবিয়ে তালের বড়ার ব্যাটার থেকে গোল গোল করে তেলে ছেড়ে দেব। আপনারা এই টিপসগুলো ফলো করবেন যাতে তালের বড়াগুলি সব গোল গোল ফুলুরির মতো দেখতে হয়। এইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। মাথায় রাখবেন তেল খুব গরম না হয়, তা না হলে বড়াগুলি বাইরে থেকে দেখতে লাল আর ভিতরে কাঁচা। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বড়াগুলি ভেজে নেবেন। সব বড়া এইভাবে ভেজে নিতে হবে। বড়াগুলি ভাজতে ভাজতে লাল হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াতে আরও কিছু বড়া ভাজা চলছে, দেখুন। বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে বন্ধুরা, তালের বড়া জাস্ট জমে যাবে। এত সুন্দর গোল গোল বড়া ভাজার জন্য আগের পদ্ধতি আর একবার ইউজ করছি। জলের বাটিতে হাত ডুবিয়ে তালের বড়ার ব্যাটার থেকে হাতের মাধ্যমে একটু গোল গোল করে ছেড়ে দেব। আবার এইভাবে সব বড়াগুলো ভেজে নিচ্ছি। এই কত সুন্দর দেখতে লাগছে বড়া ভাজাগুলো। তালের বড়ার রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর মৌসুমী রান্নাঘর চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তালের বড়া কত সুন্দর হয়েছে, একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে জালি জালি হয়েছে, একদম জালিদার বড়া। বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে। জালিদার তালের বড়া রেডি হয়ে গিয়েছে। থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আবারও একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা পুরো জালিদার। এইভাবে অবশ্যই বানাবেন কিন্তু, আর টিপসগুলো ফলো করবেন। এবার কয়েকটি তালের ভাজা পিঠে বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। তালের বড়ার ব্যাটারের মধ্যে সামান্য জল দিয়ে গাঢ় করে নেব। এই গাঢ় করে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে বড়া ভাজার তেলে। এবার এক হাতা করে দিয়ে ভাজা পিঠে বানিয়ে নেব, তালের ভাজা পিঠে। এইভাবে ভাজা পিঠেগুলোও বানিয়ে নিচ্ছি।
তালের বড়া, তালের ভাজা পিঠা, 2 রকমের রেসিপি এখানে শেষ করলাম। নমস্কার।